অনেক সময় আমার কাঙ্ক্ষিত বন্ধুরা, কাঙ্ক্ষিত ছোট ভাইয়েরা আমাকে জিজ্ঞাসা করেন যে মানবতার পেছে শহীদুল ইসলাম ভাই, যে আপনার এত ধৈর্য, যে আপনি মানবিক কাজগুলো আপনি কিভাবে করে যাচ্ছেন। আসলে সেই কাঙ্ক্ষিত ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে আজকে কথা বলবো যে ভাই, ধৈর্য না থাকলে এই মানবিক কাজ করা যায় না। আর এই মানবিক কাজ করতে হলে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। অনেকে অনেক রকম কথা বলে ভাই, যখন এই মানবিক কাজগুলো করি অনেকে অনেক কথা বলে। অনেকে কমেন্টে বলে যাচ্ছে মানবিক কাজ করছেন, এখান থেকে আপনি অনেক টাকা নিজের পকেটে ঢুকাচ্ছেন। তো সেই বন্ধুদের উদ্দেশ্যেও আমি দুইটি কথা বলি যে ভাই, ডেইলি যখন 200 থেকে 300 মানুষকে দুই বেলা যখন খাবার দিতে হয়, এই দুই বেলা খাবারের পয়সা জোগাইতে কতটা মানুষের কাছে যে আমাকে কাকু মিনতি করতে হয়, হাত জোড় করতে হয়। অনেক সময় দেখা গেছে যে একবেলার খাবার যদি সবজি দিয়েও যদি দেই, আর একবেলার খাবার দিতে পারি না, খুব কষ্ট লাগে। আর যেসব বন্ধুরা এইসব কথাগুলো বলেন, আমি বলি যে ভাই, নিজেও নেক কাজ করবেন না, অন্যদেরকেও নেক কাজ করার জন্য আপনি দিবেন না, এটা কিন্তু হইতে পারে না। আপনি নিজে যদি নেক কাজ করতে না পারেন, তো অন্যজনে একটি ভালো কাজ করতেছে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। কেন, আপনার এইসব কমেন্টগুলাই কিন্তু একটা বাধা হয়ে যায়। আপনার এইসব কমেন্টগুলা দেখলে এই একটা বাধা সৃষ্টি হয়। দয়া করে যে আপনার একটি কমেন্টে যাতে একজন ক্ষুধার্ত মানুষের যাতে খাবার নষ্ট না হয়, একজন ক্ষুধার্ত মানুষের যাতে খাবারের ব্যবস্থা হয়, সেই কমেন্টটাই করবেন। সেই কমেন্টগুলা করার চেষ্টা করবেন যে একজন মানুষের, ক্ষুধার্ত মানুষের উপকার করব, একজন ক্ষুধার্ত মানুষের ক্ষতি করব না। তা আশা করি আপনারা অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন। আসলে ভিডিওটা বেশি বড় করব না, কেন বড় করলে আপনারা দেখতে চাবেন না, লাইক কমেন্ট করেন না। আর দয়া করে ভাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।